Welcome in your favorite YouTube channel, Biology Classmates. And my dear students, today's topic is the endocrine functions of testes. Testes are also called the primary sex organs. ঠিক আছে, এই যে দুটো testis আমরা দেখতে পাচ্ছি, present one on either sides of the penis. These are also called the primary sex organs, as because these structures produce gametes. The sperms are actually produced by these structures. এই যে testis দুটো আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতরে কি হয়, spermatogenesis প্রক্রিয়াটা চলে। Now what is spermatogenesis? Spermatogenesis means the formation of sperm. এই আমাদের শরীরে সমস্ত স্পার্মগুলি এই টেস্টিস দুটার ভিতরে কি হয়, ফর্মেশন হয়, and the process is known as the spermatogenesis. That's why these testes are known as the primary sex organs. But my dear students, keep remember that these testes not only produce the gametes, that means sperm, but these testes also produce different types of male sex hormones. যেমন এই টেস্টিস থেকে যেটা সেক্স হরমোনস তৈরি হয় তার মধ্যে যেটা মুখ্য, যেটা মেইন ওয়ান, সেটাকে বলা হয় টেস্টোস্টেরন। এটা হচ্ছে মেইন সেক্স হরমোনস বা যৌন হরমোন। ওকে, এছাড়াও যেটা টেস্টিস, এখান থেকে আরো বিভিন্ন ধরনের যৌন হরমোন তৈরি হয়, অর্থাৎ সেক্স হরমোনস তৈরি হচ্ছে, যেমন অ্যান্ড্রোস্টেরনস। আমি নামগুলি কিছু লিখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। অ্যান্ড্রোস্টেরন, দেন ইপিঅ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন, দেন ডিহাইড্রোঅ্যান্ড্রোস্টেরন, ডিহাইড্রোঅ্যান্ড্রোস্টেরন। ওকে, তো এরকম numbers of male sex hormones are also produced by these structures. So keep remember that testes not only produce the male gametes, but these structures also release different types of male sex hormones. এই যে বিভিন্ন ধরনের যে যৌন হরমোন তৈরি হচ্ছে তার মধ্যে the main one is the testosterone hormone. ওকে, তো আজকের যেটা আমাদের ক্লাস টপিক সেটা হচ্ছে জাস্ট আমরা টেস্টিসের যেটা এন্ডোক্রাইন ফাংশন, ঠিক আছে, শুধু তার এই এন্ডোক্রাইন ফাংশনটা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, সো আমরা এখান থেকে একটা টেস্টিস নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে যেটা টেস্টিস দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি দুটা টেস্টিস থাকে, দেয়ার আর এ পেয়ার অফ টেস্টিস, তার ভিতরে একটা টেস্টিসকে আমরা এখানে বড় করে দেখছি। অ্যাকচুয়ালি টেস্টিসের ভিতরে কিছু আমরা চেম্বার পাই। প্রত্যেকটা টেস্টিসের ভিতরে এরকম কিছু চেম্বারস আছে, জাস্ট আমি এখানে মার্ক করে দিচ্ছি। ওকে, এবং টেস্টিসের ভিতরে এই যে আমরা চেম্বারগুলি পাচ্ছি, দিস চেম্বারস আর নোন অ্যাজ টেস্টিকুলার লবিউলস। সো ইচ চেম্বার ইজ নোন অ্যাজ টেস্টিকুলার লবিউল। ওকে, এবং এটা মনে রাখবে, টেস্টিসের উপর কিছু কভারিংস থাকে, এর ভিতরে এর একদম বাইরের যেটা কভারিং, একদম টেস্টিসের বাইরের কভারিংটাকে বলা হয় টিউনিকা ভেজিনালিস। ওকে, আর ভিতরের যেটা ওয়াল লেয়ার, দ্যাট ইজ কল্ড দি টিউনিকা অ্যালবুজিনিয়া। তো মনে রাখবে, টেস্টিসের যেটা আউটার কভারিং, দ্যাট ইজ কল্ড দি টিউনিকা ভেজিনালিস, এবং যেটা ইনার কভারিং, দ্যাট ইজ কল্ড দি, বা ইনার ওয়াল, দ্যাট ইজ কল্ড দি টিউনিকা অ্যালবুজিনিয়া। এই যেটা টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা ভিতর দিকে এরকম ফোল্ড খেয়ে যায়, ভিতর দিকে এরকম ভাঁজ খেয়ে যায়, যার ফলে কি হয়, টেস্টিসের ভিতরে আমরা বেশ কিছু এরকম চেম্বার দেখতে পারি। ওকে, and these chambers are known as the testicular lobule. Okay, and প্রত্যেকটা টেস্টিকুলার লবিউলের ভিতরে হাইলি কয়েলড
সংখ্যায় একটা, দুটা বা খুব বেশি তিনটা করে এরকম ইয়েলো কালারের অ্যাপ্রক্সিমেটলি 80 সেন্টিমিটার লং কিছু স্পার্ম প্রডিউসিং ডাক্ট পাওয়া যায়। দিস স্পার্ম প্রডিউসিং ডাক্টস আর নোন অ্যাজ দি সেমিনিফেরাস টিউবুল। ওকে, তো এই কথাটা মনে রাখতে হবে যে এই যে টেস্টিস, এটার থেকেই তো গ্যামেটস, মেল গ্যামেটস প্রডিউস হচ্ছে, কিন্তু একটা টেস্টিসের ভিতরে বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে, তার ভিতর অ্যাকচুয়ালি কোন স্ট্রাকচারগুলির স্পার্মটাকে ফরমেশন করে। The name of that structure is seminiferous tubules. These tubules are actually the sperm producing duct. এরকম প্রত্যেকটা টেস্টিকুলার লবিউলের ভিতরে হাইলি কয়েলড কিছু স্পার্ম প্রডিউসিং ডাক্ট আমরা পেয়ে থাকি, and these ducts are known as the seminiferous tubules. These are actually sperm producing ducts. Okay, তো জাস্ট আমরা একটা চেম্বার আমরা নিচ্ছি, এখানে তো অনেকগুলি চেম্বার দেখা যাচ্ছে, তার ভিতর জাস্ট একটা চেম্বারকে আমরা দেখব। ওকে, জাস্ট একটা চেম্বার, এইভাবে আমি এটা ড্রয়িং করে নিচ্ছি। ওকে, এটা তো তার ওয়াল, এটা গেল চেম্বারটা, এটা তার নেইবারিং চেম্বারস। ওকে, দিস ওয়াল ইজ নোন অ্যাজ দি টিউনিকা অ্যালবুজিনিয়া। এর বাইরে আরেকটা কিন্তু আউটার কভারিং আছে, ঠিক আছে, এর বাইরে আরেকটা আউটার কভারিং থাকে টেস্টিসের বাইরে, একদম আউটার কভারিংটার নাম হচ্ছে টিউনিকা ভেজিনালিস। ওকে, তো অল্প আগে আমি বলছিলাম যে টেস্টিস রিমেন কভার্ড বাই টিউনিকা ভেজিনালিস। এরপর তার ভিতরে যেটা টেস্টিসের ওয়াল আছে, দিস ওয়াল ইজ নোন অ্যাজ দ্য টিউনিকা অ্যালবুজিনিয়া। আর এই টিউনিকা অ্যালবুজিনিয়া কি করে, ভিতর দিকে এরকম ভাঁজ খেয়ে গিয়ে কিছু সেপ্টা ফরমেশন করে। দিস আর নোন অ্যাজ দ্য সেপ্টা, অর্থাৎ পার্টিশন ওয়াল। এতে কি হয়, টেস্টিসের ভিতরে কিছু চেম্বার ফরমেশন হচ্ছে, and these chambers are known as the testicular lobule. Okay, these chambers are known as testicular lobule. জাস্ট আমি এখানকার ডায়াগ্রামটাকে বড় করে আঁকলাম। ওকে, এবার তাহলে টেস্টিসের কয়টা কভারিং? দ্য আউটার কভারিং ইজ নোন অ্যাজ দ্য টিউনিকা ভেজিনালিস। ঠিক তার ভিতরের যেটা ওয়াল লেয়ার, দিস ইজ কল্ড টিউনিকা অ্যালবুজিনিয়া, and each testicular lobule is also lined by a vascular very thin wall known as tunica vasculosa. তাহলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে টেস্টিস এর মধ্যে আমরা তিনটা কভারিং পাচ্ছি। দ্য আউটার কভারিং ইজ নোন অ্যাজ টিউনিকা ভেজিনালিস। ঠিক তার ভিতরের যেটা ওয়াল লেয়ার, দিস ইজ নোন অ্যাজ দ্য টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং প্রত্যেকটা টেস্টিকুলার লবিউল ভিতরে যে চেম্বারগুলি ফরমেশন হয়েছে, ইচ চেম্বার ইজ লাইন্ড বাই এ ভেরি থিন ভাস্কুলার ওয়াল লেয়ার কল দি টিউনিকা ভাস্কুলোসা। এবং প্রত্যেকটা চেম্বারের ভিতরে, প্রতিটা চেম্বারের ভিতরে ভেরি বা খুব হাইলি কয়েলড এরকম কিছু তুমি স্পার্ম প্রডিউসিং ডাক্ট দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা চেম্বারের ভিতরে এরকম 2-3টা করে হাইলি কয়েলড কিছু স্পার্ম প্রডিউসিং ডাক্ট আছে। দিস ডাক্টস, অল্প আগে আমি বলেছি, এই ডাক্টগুলিকে বলা হয় সেমিনিফেরাস টিউবুল, দ্য স্পার্ম প্রডিউসিং ডাক্ট। এই যে ডাক্টগুলি আছে, এর ভিতরেই কি তৈরি হয়, হিউম্যান স্পার্মস ফর্ম হয়। দ্য প্রসেস ইজ কল্ড স্পারমেটোজেনেসিস। তো এই যে টিউবটা কার ভিতরে আছে, এগুলি স্পার্ম প্রডিউসিং ডাক্ট কার ভিতর আছে, উইদিন দ্য টেস্টিকুলার লবিউল। অ্যান্ড দিস টেস্টিকুলার লবিউল এর ভিতরে ফ্যাট টিস্যু বা অ্যাডিপোজ টিস্যু থাকে, চর্বি কলা। ঠিক আছে, ভিতরটা কি আছে, চর্বি কলা বা ফ্যাট টিস্যু দিয়ে ভরা থাকে।
and within these fat tissues কিছু হরমোন সিক্রেটিং সেলস পাওয়া যায়। জায়গায় জায়গায় তুমি কিছু হরমোন সিক্রেটিং সেলস পাবে। These hormone secreting cells are known as Leydig cells. ওকে, তো এই যে আমি বারবার বলছি যে টেস্টিস এ দুটা কিন্তু শুধু গ্যামেট প্রডিউসিং স্ট্রাকচার না, এখান থেকে শুধু মেল গ্যামেট তৈরি হবে না, এ দুটা এন্ডোক্রাইন স্ট্রাকচার হিসেবেও কাজ করে। ডিফারেন্ট টাইপস অফ মেল সেক্স হরমোনস, দ্য মেইন ওয়ান ইজ দ্য টেস্টোস্টেরন। এই বিভিন্ন ধরনের যৌন হরমোন সব টেস্টিস থেকে তৈরি হয়। তো টেস্টিসের ভিতরে এরকম কোন সেলসগুলি আছে যে সেলসগুলি এই যৌন হরমোনগুলিকে তৈরি করছে? These cells are known as the Leydig cells. So these are the cells, these are the actually testosterone hormone secreting cells. Okay, নাম কি? Leydig cells. এটা কিন্তু প্রশ্নে আসে, ঠিক আছে? Leydig সেলের নামটা কিন্তু মনে রাখতে হবে। So these are the actually endocrine cells, the hormone secreting cells which are present in the testis. এবং এই সেলগুলি কোথায় পাওয়া যায়? Within the testis. টেস্টিসের ভিতরে কি আছে? এরকম কিছু চেম্বার্স আছে কল দি টেস্টিকুলার লবিউলস। তার ভিতরে কি আছে? এরকম ফ্যাট টিস্যুস, এবং এই ফ্যাট টিস্যুর মধ্যে এই সেলসগুলি স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায়, ঠিক আছে? সো দিস সেলস আর নোন অ্যাজ দ্য লিডিক সেলস, অ্যান্ড দিস আর দ্য সেলস হুইচ সিক্রেট দি টেস্টোস্টেরন হরমোন, যেটা যৌন হরমোন। যৌন হরমোনগুলি সব এই কোষগুলির থেকে সৃষ্টি হয়। ওকে, এবার এই যে লিডিক সেলসগুলি আছে এগুলি ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকে। সেলগুলি থাকে কিন্তু সেগুলি নিষ্ক্রিয় অবস্থায়, সেগুলি থেকে কোনো যৌন হরমোন তৈরি হয় না। তবে একটা বয়স হতে লাগবে, হয়তো 11 বা 12 ইয়ার্স, ঠিক আছে? যখন 11 বা 12 বছর বয়স হয়, এই বয়সে কি হয়? এই লিডিক সেলসগুলি সক্রিয় হয় এবং এই সেলগুলি বিভিন্ন ধরনের যেগুলি মেল অর্থাৎ পুরুষ যেগুলি যৌন হরমোন, দ্য মেইন ওয়ান ইজ টেস্টোস্টেরন, সেগুলিকে সিক্রেট করতে আরম্ভ করে। তো তার জন্য একটা বয়স হতে লাগবে। তো এখন আমরা জানব যে লিডিক সেলসগুলি ঠিক এই বয়সে কেমন করে সক্রিয় হয়ে ওঠে আর যৌন হরমোন তৈরি করতে পারে। আসলে এই বয়সে কি হয়, আমাদের ব্রেইনের এই পার্টটা, জাস্ট আমি এই জায়গাটাকে মার্ক করে দিচ্ছি। সো দিস সেগমেন্ট is known as the ব্রেইনের এই পার্টটাকে কি বলা হয়? This segment is known as the hypothalamus. আগের ক্লাসও আমি বলে দিয়েছিলাম থ্যালামাস। ওকে, তো একটা নির্দিষ্ট বয়স হতে লাগবে, প্রায় 11 বা 12 বছর বয়স হতে লাগবে। এই বয়সে কি হবে? ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট, এখানে যেগুলি নিউরো সিক্রেটরি সেলস আছে, সেখান থেকে এক প্রকার নিউরো হরমোন তৈরি হবে, আর সেই নিউরো হরমোনটার নাম হলো GnRH। এই হরমোনটার সম্পূর্ণ নামটা আমি লিখে দিচ্ছি, গোনাডোট্রফিন, ঠিক আছে? গোনাডোট্রফিন নিউরো হরমোন। তো এই যেটা নিউরো হরমোন, এটা অ্যাকচুয়ালি কোথার থেকে প্রডিউস হয়? এটা ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস অংশ আছে সেখান থেকে প্রডিউস হবে। সেটা একটা নির্দিষ্ট বয়সে কিন্তু এটা প্রডিউস হবে, তার আগে হবে না। এবং এই যেটা গোনাডোট্রফিন, যেটা রিলিজিং হরমোন, রিলিজিং নিউরো হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং নামটা হবে RELEASING। ওকে, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এই হরমোনটা এরপর কি করবে? এখানে যেটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই হরমোনটা এরপর পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে স্টিমুলেশন করে। ওকে, এবার এই পিটুইটারি গ্ল্যান্ড যখন স্টিমুলেটেড হয় বাই দিস নিউরো হরমোন হুইচ ইজ প্রডিউসড বাই দি হাইপোথ্যালামাস, তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক প্রকার হরমোন তৈরি হয়, আর সেই হরমোনটার নাম হচ্ছে ICSH. The full name is interstitial cell stimulating hormone. Same hormone is also produced in female body, কিন্তু সেখানে হরমোনটার নাম হয় LH বা লুটেনাইজিং হরমোন। And the same hormone, এটা পুরুষের শরীরে সেই হরমোনটার কি নাম হয়? ICSH. The full name is
ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে ব্যাপারটা কি হলো, একটা নির্দিষ্ট বয়সে কি হবে, ব্রেনের যেটা হাইপোথ্যালামাস সেখানে কিছু নিউরো সিক্রেটরি সেলস আছে, সেগুলি এক প্রকার নিউরো হরমোন তৈরি করবে। নিউরো হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটা এক প্রকার নিউরো হরমোন। এই হরমোনটা পিটিটারি গ্ল্যান্ডের মধ্যে স্টিমুলেশন করবে। এর ফলে পিটিটারি গ্ল্যান্ড থেকে কি তৈরি হবে, এক প্রকার যৌন হরমোন তৈরি হবে, আর সেটার নাম হচ্ছে ICSH, দ্য ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবার এই যেটা ICSH, যেটা একটা পিটিটারি হরমোন, এই হরমোনটা এরপরে কি করবে, ইট উইল অ্যাক্ট অন লিডিক সেলস। এই পার্টিকুলার যেটা পিটিটারি হরমোন দেয়ার আফটার উইল অ্যাক্ট অন লিডিক সেলস অফ টেস্টিস। এই হরমোনটা যখন লিডিক সেলস এর উপরে অ্যাক্ট করতে আরম্ভ করে, তখন টেস্টিসের ভিতরে থাকা যেগুলি লিডিক সেলস, এগুলি সক্রিয় হয়ে পড়ে। এই সেলসগুলি রেসপন্স করে, ঠিক আছে, এই সেলগুলি রিয়্যাক্ট করতে আরম্ভ করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই সেলগুলির থেকে কি হরমোন তৈরি হয়, টেস্টোস্টেরন নামের যৌন হরমোন তৈরি হতে আরম্ভ করে। ঠিক আছে, তো লিডিক সেলসগুলি অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন হরমোন সিক্রেটিং সেল, আর এই সেলগুলোকে স্টিমুলেট করে এক প্রকার পিটিটারি হরমোন। সেই পিটিটারি হরমোনটার নাম হচ্ছে ICSH। ওকে, এবং এই পিটিটারি হরমোনকে আবার স্টিমুলেট করে কে, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোন প্রকার হরমোন তৈরি হয়, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটা একটা নিউরো হরমোন যেটা পিটিটারি গ্ল্যান্ডের মধ্যে স্টিমুলেশন করে, ফলে পিটিটারি গ্ল্যান্ড থেকে কি তৈরি হবে, ICSH। এই হরমোনটা একটা পিটিটারি হরমোন, আর এটা টেস্টিসের মধ্যে থাকা লিডিক সেলসগুলির উপরে অ্যাক্ট করবে। যখন এই হরমোনের একটা প্রভাব গিয়ে এই সেলসগুলির উপরে পড়বে, তখন এই সেলগুলি কি হয়, এগুলি রিয়্যাক্ট করতে আরম্ভ করে, এবং শেষে কি হয়, এই সেলসগুলির থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হতে শুরু হবে। ওকে, তার আগে কিন্তু হবে না। এই সেলগুলির উপরে এই হরমোনটার প্রভাব পড়তে লাগবে, তখনই গিয়ে সেলগুলি রিয়্যাক্ট করবে এবং সেলগুলি টেস্টোস্টেরন হরমোন রিলিজ করবে বা সিনথেসাইজ করবে। এইভাবে পুরুষের শরীরে একটা নির্দিষ্ট সময় কি হয়, যৌন হরমোন উৎপত্তি হতে আরম্ভ করে। ওকে, আর সেই যৌন হরমোনটার নাম কি, টেস্টোস্টেরন, দ্য মেইন ওয়ান। টেস্টোস্টেরন ছাড়াও অ্যান্ড্রোস্টেরন, ইপিঅ্যান্ড্রোস্টেরন, ডাইহাইড্রো ইপিঅ্যান্ড্রোস্টেরন নামেরও কি আছে, যৌন হরমোন আছে, যেগুলি টেস্টিস থেকে উৎপত্তি হয়। এবার আমরা দেখব এই যেটা টেস্টোস্টেরন, যেটা মেল সেক্স হরমোন, এটার অ্যাকচুয়ালি রোল কি। ঠিক আছে, টেস্টোস্টেরন যেটা টেস্টিস থেকে তৈরি হচ্ছে, এই পার্টিকুলার যেটা মেল সেক্স হরমোনস, এটা অ্যাকচুয়ালি তার রোলটা কি, সেটা আমাদের কি কাজে লাগে। দিস হরমোন testosterone, it act on seminiferous duct. So these are the seminiferous duct, these are the actually sperm producing duct. কাজে testosterone hormone, it act on the seminiferous duct. এর ফলে কি হয়, এই seminiferous যেটা টিউব, এর ভিতরে sperm formation প্রসেসটা শুরু হয়। ঠিক আছে, সো sperm formation প্রসেসটার নাম কি, সেটা হচ্ছে spermatogenesis। Spermatogenesis. So this testosterone hormone is required for spermatogenesis process, means formation of sperm. এখন কোন পুরুষের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন কম করে তৈরি হয়, ঠিক আছে, ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু তার যেটা সেমিনিফেরাস ডাক্টস আছে তার ভিতরে কিন্তু স্পারমেটোজেনেসিস প্রসেসটা তো বাধা পড়বে। এতে হয়তো একেবারে স্পার্ম তৈরি নাও হতে পারে। That condition is called the azoospermia. Azoospermia, zero sperm production, বা খুব কম করে স্পার্ম তৈরি হতে পারে, called the oligospermia। ঠিক আছে, and these are the reasons of male infertility. Azoospermia, oligospermia, these are the major reasons of male infertility. ওকে, তো এটা একটা ফাংশনস আমরা দেখলাম যে টেস্টোস্টেরন হরমোনের জন্য কি হয়, শরীরে স্পার্ম ফরমেশন হয়। ইট স্টিমুলেটস দ্য স্পারমেটোজেনেসিস। ওকে, ইট হেল্পস ইন ম্যাচুরেশন অফ দ্য স্পার্ম। দিস পার্টিকুলার টেস্টোস্টেরন হরমোন অলসো ইনক্রিজেস দ্য ফার্টিলিটি পাওয়ার অফ দ্য স্পার্ম। আচ্ছা, আর কি কাজ করে এই যেটা টেস্টোস্টেরন হরমোন, ইট অলসো
stimulate the erythropoiesis. This particular hormone also stimulate the erythropoiesis. Erythropoiesis means RBC formation. এই হরমোনটার জন্য বেশি করে RBC ফরমেশন হবে। So that is the reason why in male the RBC count is more than that of a female. পুরুষের শরীরে RBC কাউন্টটা বেশি পাওয়া যায়, হিমোগ্লোবিন রেঞ্জটা বেশি পাওয়া যায়, আর এর কারণ হচ্ছে পুরুষের শরীরে এই হরমোনটা টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটার জন্য পুরুষের শরীরে বেশি করে RBC ফরমেশন হয়। The RBC formation process is known as the erythropoiesis. ঠিক আছে? প্লাস টেস্টোস্টেরন হরমোনের আর কি কাজ? It is responsible for sex urge. ওকে, যে এটা যৌন আচরণটাকে কি করে? ডেভেলপ করে। পুরুষের শরীরে যেটা যৌন আচরণ সেটাকে বিকাশ করে। এছাড়াও এই যেটা টেস্টোস্টেরন হরমোন, এর আরেকটা ইম্পর্টেন্ট ফাংশনস কি? It controls the growth and development of male secondary sex characters. Secondary sex character, okay, and sex organs. ঠিক আছে? টেস্টোস্টেরন হরমোনের আরেকটা তার ইউজ কি? যে টেস্টোস্টেরন হরমোনের জন্য কি হয়? পুরুষের শরীরে মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারগুলি ডেভেলপড হয়। যেমন মোটামুটি 11-12 বা এই বয়সে কি হয়? ধীরে ধীরে মোচ দাড়ি এগুলি উঠতে শুরু করে। ঠিক আছে? একটা তার মধ্যে মাস্কুলাইন ক্যারেক্টার, পুরুষের শরীরে যেগুলি যৌন চরিত্র, ঠিক আছে, তার যেটা শারীরিক যৌন চরিত্র সেটাকে কি করে? বিকাশ করে। ওকে, তো দিস হরমোন is required for development of male sex characters called the male secondary sex characters. Okay, পাশাপাশি this hormone is also required for maturations and physiological activations of secondary sex organs and glands. Actually জন্মের থেকেই কিন্তু এই সমস্ত যেটা secondary sex organs and glands এগুলি জন্মের থেকেই থাকবে, বাট এগুলির মধ্যে কিছু অ্যানাটমিক্যাল ইম্যাচুরিটি থেকে যায়, আর এগুলি ফিজিওলজিক্যালি বা ফাংশনালি ইনঅ্যাক্টিভ থাকে। টেস্টোস্টেরন হরমোনের যখন প্রভাব পড়ে, তার প্রভাবে যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে থাকা বিভিন্ন রিপ্রোডাক্টিভ ডাক্ট, ফর এক্সাম্পল দ্য ইপিডিডাইমিস, দ্য ভাসা ডেফারেন্সিয়া, এছাড়াও যেগুলি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, কারণ টেস্টিসটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, দ্য প্রাইমারি সেক্স অর্গানস, কিন্তু সেমিনাল ভেসিকলস, দ্য প্রোস্টেট গ্ল্যান্ড এগুলি হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ডগুলি আগের থেকেই থাকে বাট ইনঅ্যাক্টিভ, কিন্তু টেস্টোস্টেরন হরমোনের যখন প্রভাব পড়ে এই গ্ল্যান্ডগুলির মধ্যে, এগুলি কি হয়? ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ হয়, তখন এগুলি কাজ করতে আরম্ভ করে, তখন এগুলি এদের সিক্রেশনটাকে প্রডিউস করে। ঠিক আছে? সো দিজ আর দ্য ফাংশনস অফ দ্য টেস্টোস্টেরন হরমোন। তা আমি কি কি ফাংশন বললাম এই হরমোনটার? নাম্বার 1, it control the growth and development of male secondary sex characters. This hormone is required for the anatomical maturations and physiological activations of secondary sex organs, the ducts and glands, etc. This testosterone hormone is responsible for sex urge for a female partner. এটা আমাদের মধ্যে যৌন আচরণটাকে ডেভেলপ করে। This hormone also stimulates the RBC formation known as the erythropoiesis, and this hormone is required for the spermatogenesis, that means formation of sperm. This hormone also help in maturation of the sperm and increases the fertility power of the sperm. Okay, এবং sperm কোথায় তৈরি হয়? sperm তৈরি হয় within this duct. These sperm producing ducts are known as the seminiferous tubules. কোথায় থাকে? These ducts are present within the testicular lobule. আর আমি অল্প আগে বলেছি যে each testis is remain covered by some covering. The outer covering is known as the tunica vaginalis. This is the tunica vaginalis. The inner one, the main wall, is known as the tunica albuginea. This tunica albuginea forms some septa within the testis, যার ফলে টেস্টিসটা ভিতরে ভিতরে কিছু চেম্বারে বিভক্ত হয়ে যায়,
and these chambers are known as the testicular lobule, and each lobule contains highly coiled sperm producing duct called the seminiferous tubules. আর টেস্টিসের মধ্যে অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন অর্থাৎ এই যৌন হরমোন তৈরি করা সেলসগুলির নাম কি? দ্য লিডিক সেলস। এই সেলগুলি কোথায় থাকে? দিস সেলস আর ফাউন্ড উইদিন দ্য টেস্টিকুলার লবিউল, বাট আউটসাইড দ্য সেমিনিফেরাস ডাক্ট দিস সেলস রিমেন স্ক্যাটার্ড উইদিন দি ফ্যাট টিস্যুস। ঠিক আছে, সো এই ছিল। আর আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, এটা আবার রিপিট করে দিচ্ছি, যে এই যেটা টেস্টিস এর যেটা এন্ডোক্রাইন ফাংশন, ইট ইজ অলসো আন্ডার দি কন্ট্রোল অফ ইউর পিটিটারি গ্ল্যান্ড। ইট ইজ ইউর পিটিটারি গ্ল্যান্ড that will control the functions of your testis. কারণ পিটিটারি গ্ল্যান্ড থেকে এক প্রকার ট্রফিক হরমোন তৈরি হয় কল দি ICSH, যেটা অ্যাকচুয়ালি টেস্টিসের ফাংশনটাকে কন্ট্রোল করে। যে টেস্টিস ঠিক কোন বয়সে টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, শরীরের মধ্যে মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারগুলি ডেভেলপড হবে, স্পার্ম তৈরি হতে আরম্ভ করবে, এই সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করে কি? পিটিটারি গ্ল্যান্ড। কারণ এর থেকে কি তৈরি হচ্ছে? ICSH। এই পিটিটারি হরমোনটাই টেস্টিসের উপরে অ্যাক্ট করবে। এই হরমোনটার জন্যই কি হয়? টেস্টিসের মধ্যে থাকা লিডিক সেলসগুলি স্টিমুলেট হয় এবং তখন লিডিক সেলসগুলি এই যৌন হরমোনগুলিকে তৈরি করতে আরম্ভ করে। ওকে, আর তখনই শরীরে কি হয়? স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়, সাথে সাথে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার যেগুলি এগুলি ডেভেলপড হবে। ওকে, তো দ্যাটস অল ইন দিস ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং।